ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 5 এর স্টুডেন্টস আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি অনার্স হিসাবে আছে বা মেজর হিসাবে আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে তোমাদের আমি লাস্ট মিনিট কয়েকটা মাত্র প্রশ্নগুলো দেবো। হ্যাঁ, তোমরা এটাকে পেপার লিকো বলতে পারো বা তোমরা লাস্ট মিনিট সাজেশনস বলতে পারো। এখানে যে প্রশ্নগুলো দেবো অ্যাজ ইট ইজ তোমরা তোমাদের কোয়েশ্চেন্স পেপারে দেখতে পাবে। বোঝা গেল? তো তার আগে বলে রাখি, তোমরা জানো তোমাদের 3 ধরনের প্রশ্ন আসবে। কালকে যেহেতু এক্সাম দিয়েছো অলরেডি জানো তোমরা 3 ধরনের কি কি। 5 মার্কসের তোমাদের 3টে লিখতে হবে। 5 মার্কসের 3টে লিখলে তোমাদের হচ্ছে 15 মার্কস কভার হচ্ছে। দেন তোমাদের মডিউল 1 থেকে দুটো 10 নম্বরের দেওয়া থাকবে, সেখান থেকে একটা লিখতে হবে, এখান থেকে 10। এবং তোমাদের দুটো 20 নম্বরের দেওয়া থাকবে, যে কোনো একটা লিখতে হবে 20 নম্বর। ঠিক আছে? মডিউল 2 থেকেও তাই, দুটোর মধ্যে থেকে একটা 10 নম্বরের, দুটোর মধ্যে থেকে একটা 20 নম্বরের, টোটাল তোমাদের 75 মার্কস কভার হচ্ছে। তো এইভাবে তোমাদের প্রশ্ন আসবে। তো দেখে নাও সব থেকে প্রথম তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো। হ্যাঁ, আর একটা প্রশ্নের লিমিট বলে রাখি, সরি উত্তরের লিমিট। 10 মার্কসের ক্ষেত্রে তোমাদের ওয়ার্ড লিমিট হচ্ছে মাত্র 100 ওয়ার্ড, অ্যান্ড ফর 20 মার্কস 500 ওয়ার্ড। বোঝা গেল? অর্থাৎ 100 এবং 500 তোমাদের এটা হচ্ছে ওয়ার্ড লিমিট। তো দেখো, মডিউল 1 থেকে কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেখে নাও। কোন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে ঠান্ডা যুদ্ধের অবসান হয় তা আলোচনা করো। এটা তোমরা 10 নম্বরের জন্য করতে পারো, কিন্তু 20 নম্বরের জন্য করবে, কেন 20 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোঝা গেল? নেক্সট যে প্রশ্নটা 100% আসছে সেটা দেখে নাও। বিশ্বায়ন বলতে কি বোঝো? বিশ্বায়নের পটভূমিতে বিশ্ব প্রশাসনিক প্রতিষ্ঠান হিসাবে বিশ্ব ব্যাংক, ঠিক আছে, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার অর্থাৎ IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ঠিক আছে, বা বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর গুরুত্ব আলোচনা করতে বলা হয়েছে। এটা তোমাদের 20 নম্বরেই আসছে। কত নম্বরে আসছে? 20 নম্বর। কালকে অবশ্যই ভিডিওর নিচে এসে কমেন্ট করবে যে এসেছিল কি আসেনি। 100% এটা আসছে তোমাদের পরীক্ষায়। আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব, যদি এই প্রশ্নটা এসে যায় তোমাদের এটাই ঘুরিয়ে ওইভাবে আসে, ঠিক আছে, এটা তোমাদের 10 মার্কসে আসবে। দুটো উত্তর সেমই আছে এখানে। আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব তোমরা যদি এটা লিখে দাও হয়ে যাবে। বোঝা গেল? আন্তর্জাতিক রাজনীতিতে প্যালেস্টাইন সংক্রান্ত প্রশ্নগুলির তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। আমি মনে করছি এই প্রশ্নটা তোমাদের এবারে 10 নম্বরে আসছে। কত নম্বরে? 10 নম্বরে। সরি, 10% হয়ে গেছে, ওটা 10 মার্কস। নেক্সট দেখো, এই প্রশ্নটা জাস্ট রিড করে রাখবে। একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে সার্বভৌমত্বের প্রশ্ন, বিশ্বায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু দেখে রাখবে। নেক্সট তোমরা দেখবে হচ্ছে বিশ্ব পরিচালনা ব্যবস্থায় বিশ্ব ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার অর্থাৎ IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটার গুরুত্ব তোমাদের খুব দেখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 20 নম্বরের জন্য। নেক্সট, একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলন, প্যান আফ্রিকানিজমের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করতে বলা হয়, যেটা 10 মার্কসের জন্য দেখতে পারো। ব্রেক্সিটের প্রভাবটা দেখে নেবে, ঠিক আছে। জাস্ট এই কয়েকটা রিড করে চলে যাও, এর বাইরে কোনো কিছু করার প্রয়োজন হবে না। এটাও দেখে নিও, আর পড়লাম না প্রশ্নটা। এবার দেখো মডিউল 2তে সব থেকে প্রথমেই আমি গুরুত্বপূর্ণ 3টে প্রশ্ন রেখেছি। কি কি? ভারতীয় বৈদেশিক নীতিতে প্রতিবেশী প্রথম কিভাবে নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্কে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো বা বিস্তারিতভাবে আলোচনা করো। এই প্রশ্নটাও 100% আসছে। 100% আসছে। যে ছেড়ে যাবে তাকে কিছু বলবো না, আজকে ছেড়ে দাও। স্থিতিশীল উন্নয়ন প্রসারের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। 2000 সাল থেকে সংগঠিত বিভিন্ন যে আন্তর্জাতিক সংকটে মানবাধিকার রক্ষার সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন উদ্যোগগুলি বিবৃত করো। ফর 20 মার্কস দিস কোয়েশ্চেন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। বারবার 20% হয়ে যাচ্ছে। 20 মার্কস MERKS, ঠিক আছে। নেক্সট তোমরা এটা দেখে রাখবে, ভারত ও নেপালের শান্তি ও মৈত্রী চুক্তি 1950 এর প্রধান বিষয়গুলি উল্লেখ করো। 10 মার্কসের জন্য দেখবে।
আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকা আলোচনা করো। দেখে রাখবে ভারত শ্রীলঙ্কার পারস্পরিক সম্পর্কের 10 মার্কস। ভারত বাংলাদেশ সম্পর্ক সময় পরীক্ষিত বন্ধুত্ব আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কাশ্মীর সমস্যার গুরুত্ব, মোস্ট ইম্পর্টেন্ট দিস কোয়েশ্চেন। এই প্রশ্নটা তোমরা ছেড়ে যাও না। তাহলে মডিউল 3 থেকে মোটামুটি তোমাদের মডিউল 2 থেকে দিলাম 2টো প্রশ্ন, 3টে প্রশ্ন, এবং মডিউল 1 থেকে দিলাম 3টে প্রশ্ন, 4টে প্রশ্ন। তো এই কয়েকটা প্রশ্ন করলে তোমরা 10 মার্কস এবং 20 মার্কস ইজিলি কমন পেয়ে যাবে। এবং 5 মার্কসের জন্য এর মধ্যে থেকেই পাবে, কিন্তু 5 মার্কসের জন্য তুমি যদি এক্সট্রা করে কিছু দিতে বলো তাহলে দেখো তোমাদের সিলেবাস থেকে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, তোমাদের সিলেবাস থেকে দেখো তোমাদের মডিউল 1 থেকে এখান থেকে যে কোনো একটি তোমাদের তুলে দেওয়া হবে, ঠিক আছে? মানে সংক্ষেপে বলে শর্ট নোটস অন সার্ক, ব্রিক্স, ঠিক আছে, ওপিসি, এইগুলো দেখে রাখবে। এর মধ্যে থেকেই তোমাদের 5 মার্কসের পেয়ে যাবে। তো আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। অ্যান্ড এখান থেকে আরেকটা 5 মার্কসের আমি বলে দিচ্ছি। 5 মার্কসের মডিউল 2 থেকে যদি তোমরা 5 মার্কসের জন্য দেখো, স্বাধীন রাষ্ট্র হিসাবে এটা 20 মার্কসের জন্য দেখতে হবে, ঠিক আছে? আর বাংলাদেশের এটা হচ্ছে 5 মার্কসের জন্য দেখতে পারো, বা 5 মার্কস। বোঝা গেল? তো এই ছিল তোমাদের হচ্ছে পলিটিক্যাল সায়েন্স অনার্স ডিএসসিসি 10-এর সাজেশনস। তো আর কোন সাবজেক্টের সাজেশনস চাচ্ছ, লাস্ট মিনিট সাজেশনস বলো, পেপার লিক বলো, যেটা চাচ্ছ তোমরা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, কোনো সমস্যা নেই। তো আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও। আমি যে সাজেশনসগুলো দিই এর বাইরে একটাও পরীক্ষায় প্রশ্ন আসবে না, ঠিক আছে? তো যারা রেগুলার দেখো আমার এই চ্যানেল থেকে তারা তো জানো, যারা দেখো না তারা কালকে পরীক্ষায় দেখে নিও, ঠিক আছে? অ্যান্ড অবশ্যই এসে কমেন্ট করো। থ্যাংক ইউ।